নিজস্ব গাছের যে কোনো শাক তুলে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা। আর সেটা যদি হয় টাটকা টাটকা তাহলে তো আরও বেশ জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি। আজকে থাকবে পুঁইশাক আর ইলিশ মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি। আর এটি কিন্তু খুব সহজেই খুব কম উপকরণেই রান্না করা যায়। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। এখানে কিন্তু আম্মু পুঁইশাক অলরেডি তুলে নিচ্ছে। বৃষ্টির পানিতে কিন্তু পুঁইশাক অনেক অনেক ছড়িয়ে পড়েছে, আর এর পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। বৃষ্টির পানিতে কিন্তু শাক সবজি যেটাই বলুন না, কিন্তু বর্ষাকালে এর পরিমাণটা বেড়ে যায়। আর বর্ষাকালের আগে যে কোনো চারা বা শাক যেটাই লাগান না কেন লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু বর্ষা দিনে যে বৃষ্টিগুলো হয় তাতে কিন্তু অনেকাংশ বেড়ে যায়। শাকগুলো কিন্তু তোলা শেষ হয়ে গেছে। আমরা মোটামুটি এক তরকারি অনুযায়ী শাকগুলো নিয়ে নিয়েছি। আর কিছু শাক রয়ে গেছে, পরবর্তীতে তুলে এনে খাবো যখন এর পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। তখন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন আপডেট পেতে। আম্মু এখানে পুঁইশাকগুলো অলরেডি কেটে ফেলেছে, প্রায় শেষ। আর পুঁইশাকের ডাঁটি কিন্তু আলাদা করে রেখে দিবেন, কারণ পুঁইশাকের ডাঁটি আগে রান্না করতে হয়, তাতে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। পুঁইশাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যাতে আমাদের শরীরে যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর পুঁইশাকগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন চলে যাই মূল রান্নায়। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এতে পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে সিদ্ধ করে নেব। এখন পেঁয়াজ আর টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এতে 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে রান্নাটা করতে হবে। শাকে কিন্তু অল্প পরিমাণ মশলার প্রয়োজন হয়, তাই অল্প পরিমাণ দেওয়া হয়েছে। আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। যখন বলক উঠে আসবে, তখন এতে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় অনেকটুক ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ইলিশ মাছগুলো দিয়ে অল্প আঁচে রান্না করব। আর যখন মোটামুটি রান্না হয়ে আসবে, তখন ইলিশ মাছগুলো আবার উল্টে পাল্টে দিব, বাট খুবই সাবধানে যাতে ভেঙে না যায়। ইলিশ মাছের সাথে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন এক এক করে ইলিশ মাছগুলো তুলে নেব, যাতে শাকটা রান্না করলে মাছগুলো ভেঙে না যায়। এখন শাকগুলো ডাঁটি দিয়ে দেব, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন এটা নেড়ে কিছুক্ষণ কষে নেব মাছের সাথে। কষানো হয়ে গেলে এতে শাকগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। শাকগুলো দেওয়া হলে উপর দিয়ে একটু চেপে চেপে দিব, যাতে করে সব সাইড দিয়ে একটু ভাপ লাগে। এখন এটা আলতো হাতে এপিট ওপিট করে আবারও নেড়ে দিচ্ছি। আর নেড়ে 5 মিনিটের মতো আরও কিছুক্ষণ ভাপ দিয়ে নেব শাকগুলো। মোটামুটি কিন্তু শাকে ভাপ চলে আসছে, দেখতেই পারছেন শাকগুলো থেকে অল্প পরিমাণে পানি বের হয়েছে। আপনাদের যদি পানি আর একটু প্রয়োজন হয় বা বের না হয়, পানি দিয়ে নেবেন। এখন শাকগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার এতে অল্প পরিমাণে পানি বের হয়েছে। দিয়ে আলতো হাতে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখতে হবে। শাকে যখন বলক চলে আসবে, তখন এতে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে শাকের ভিতরে ঢুকিয়ে নিব, যাতে সুন্দরভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর সব ফ্লেভার যাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। যখন মোটামুটি রান্না হয়ে আসবে, তখন এতে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দেব, যাতে করে এর ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও দুর্দান্ত লাগে।
এখন শাকটাকে আলতো হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে কিছুক্ষণ রান্না করে একটি বাটিতে তুলে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মাছ ভেঙে না যায় আর শাকগুলো কিন্তু ঝরঝরে হয়। দেখতেই পারছেন শাকটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যারা কিটো ডায়েট করেন তারা কিন্তু প্রতিদিনের খাবারে এরকম পুঁই শাক রাখতে পারেন কিংবা যে কোনো ধরনের সবুজ শাক রাখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই শাক কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলেই বেশ জমে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।